পুকুর ভরাট রুখল প্রশাসন। বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতের আনন্দনগর এলাকায় হবিবপুর সমষ্টি ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক ও আইসির নেতৃত্বে অভিযান চালানো হয়। জেসিবি মেশিন দিয়ে জলাশয় থেকে মাটি তুলে পুনরায় আগের অবস্থায় ফেরানো হয় বলে দাবি প্রশাসনের। উল্লেখ্য, কয়েকদিন আগে ওই পুকুরে মাটি ভরাট করছিলেন ওই পুকুরের মালিক। হবিবপুর সমষ্টি ভূমি ও ভূমি সংস্কার দপ্তর জানতে পেরে মঙ্গলবার বিকেলবেলা ঘটনাস্থলে এসে জেসিবি দিয়ে পুকুর থেকে মাটি উঠানো এবং পুনরায় আগের অবস্থায় নিয়ে আসেন বলে দাবি করেন হবিবপুর সমষ্টি ভূমি ও ভূমি সংস্কার বিভাগের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এবং ডিএল অ্যান্ড বিএলআরও স্বপন তরফদার। যদিও পুকুরের মালিক পঙ্কজ পোদ্দারের দাবি, মাটি দিয়ে জলাশয়ের চারপাশে পার বাঁধানো হচ্ছিল। কিছুটা জলাশয়ে মাটি পড়ে যাওয়ার কারণে হবিবপুর সমষ্টি ভূমি ও ভূমি সংস্কার বিভাগের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বিএল অ্যান্ড বিএলআরও স্বপন তরফদার ও হবিবপুর আইসি শোভন কর্মকার মঙ্গলবার বিকেল 4 ঘটিকায় ঘটনাস্থলে আসেন এবং জেসিবির মাধ্যমে জলাশয় থেকে মাটি উঠিয়ে পুনরায় আগের অবস্থায় নিয়ে আসেন। হবিবপুর সমষ্টি ভূমি ও ভূমি সংস্কার বিভাগের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বিএল অ্যান্ড বিএলআরও স্বপন তরফদার জানিয়েছেন, পুকুর ভরাটের কথা জানতে পেরে জেসিবি দিয়ে পুকুর থেকে মাটি উঠানো এবং পুকুরের মালিককে সতর্ক করেন ও আইনত ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন। আজকে এসছি বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েত বুলবুলচন্ডী জিপিতে আনন্দনগরে আমরা দেখছিলাম এখানে একজন সাম্প্রতিক পঙ্কজ পোদ্দার ওনার পুকুরের পাশে উনি মাটি ফেলছিলেন। উনি বলছিলেন যে এটা পুকুর বাঁধানো, কিন্তু পুকুর বাঁধানো নয়, কোনো পাইলিং দেয়নি, মাটিটা পুকুরের ভেতরে পড়েছিল। তো জলাভূমি ভরাট করা সম্পূর্ণ অপরাধ। সেজন্য আমি এবং আইসি সাহেব আমরা যৌথভাবে এসে যে পুকুরটা যে অবস্থা ছিল ঠিক সেই অবস্থায় তুলে দেওয়ার ব্যবস্থা করছি জেসিবি দিয়ে, এবং পুকুরটাকে রেস্টোর করে আগের অবস্থায় ফিরিয়ে আনছি। এবং এই ধরনের কোনো ধরনের পুকুর ভরাট অন্তত আমি আইসি সাহেব এবং বিডিও সাহেব আমরা থাকতে কোনোদিন কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এবং এরপরেও যদি কেউ করে থাকে বা এনারাও করে থাকে তাহলে আমরা তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেব। এই পুকুরটাকে ভরাট রেস্টোর করার পূর্বাবস্থায় ফিরে আনছি এবং সেই সঙ্গে ওনাকে আমরা একটা ফাইনের প্রভিশন ডাকছি, যেটা উনি অনলাইনের মাধ্যমে আমাদের অফিসে জমা দেবেন। আর ইনি বলেছেন এই ধরনের কাজ আর ভবিষ্যতে করবেন না, বা কেউ আমাদের হবিপুর ব্লকের যে কোনো জিপিতে কেউ যদি এই ধরনের কাজ করে থাকে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এর জন্য কোনো রকম কিছু হওয়া হবে না। আমার নাম স্বপন তরফদার, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অ্যান্ড বিএলএনএল হবিপুর পাল্লা। বুলবুলচন্ডী অঞ্চলের গ্রামে আনন্দনগর গ্রামের বাসিন্দা আমি। তা আমার চার সাইডে পার ভেঙে গিয়েছে, যার জন্য সাইডের লোক আমাদের পার বাঁধানোর কথা বলছে। তখন আমি কিছুটা মাটি ফেলে পার বাঁধানোর করি। তাই কিছু পিনবাজি লোক আমার বিরুদ্ধে অভিযোগ জানায়। তারপরে প্রশাসন এবং বিলরি সাহেব আসে, দেখে তারা সরজমিনে আসে মাটি যেটা পুকুরের মধ্যে পড়ে গিয়েছিল সেটা তুলিয়ে দেয়। আপনার পুকুর? আমার পুকুর। কী জন্য মাটি ফেলেছিলেন? ওই চার সাইডের লোক বলছিল পার বাঁধানোর কথা। এখন কি করবেন? এখন আমি যেটা আইনি যেটা বিলরি সাহেব এবং থানার এসে যে কথাটা বললে আমি সেটা মানিয়ে নিয়ে আমি ভেরিকেট করি, আমি পুনরায় পাহাড়টা বাজিয়ে দিই। পুকুর মাপবেন? পুকুর মাপব। কত বিঘা জলাশয় আছে এটা? কতটা আছে? 7 কাঠা। আপনার নাম? পঙ্কজ পোদ্দার। বাড়ি? আনন্দনগর। পুকুরটা কোথায় আছে? হ্যাঁ, পুকুরটা কোথায় আছে? পুকুরটা জলাশয় বুলবুলচন্ডীতে, আনন্দনগরে। ব্যুরো রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.